নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, মীন রাশির বাংলা নববর্ষ ১৪৩৩ হতে পারে এক নতুন উপলব্ধি, নতুন সুযোগ এবং ভিতরের শক্তিকে আবার চিনে নেওয়ার বছর। এই সময় একদিকে যেমন কর্ম ও অর্থে উন্নতির সম্ভাবনা থাকবে, অন্যদিকে থাকবে কিছু সতর্কতা, দোলাচল এবং মানসিক চাপ। মীন রাশির জাতক জাতিকারা সাধারণত সংবেদনশীল, কল্পনা শক্তি সম্পন্ন, সহানুভূতিশীল এবং গভীর অনুভূতির মানুষ হয়। তাই যখন জীবনে পরিবর্তনের ইঙ্গিত আসে তখন তারা সেটিকে খুব গভীরভাবে অনুভব করেন। ১৪৩৩ সালের সেই অনুভূতির প্রভাব স্পষ্ট থাকবে। বছরের শুরুতে স্বাস্থ্যে দুর্বলতা বা কিছু চাপ থাকতে পারে, কিন্তু ধীরে ধীরে শিক্ষা, বিদেশ যাত্রা, ক্যারিয়ার এবং আর্থিক অবস্থায় ভালো সম্ভাবনা তৈরি হবে। এই বছরটি আপনাকে শেখাবে কখন থামতে হবে, কখন এগোতে হবে, আর কখন নিজের ভেতরের বিশ্বাসকে সবচেয়ে বড় শক্তি হিসেবে ব্যবহার করতে হবে। এই বছরের সামগ্রিক ধারা যদি আমি বিশ্লেষণ করি, তো মীন রাশির বাংলা নববর্ষ ১৪৩৩-এ সামগ্রিক ধারা হবে মিশ্র, তবে সম্ভাবনাময়। এই বছরকে এক কথায় সহজ বা কঠিন বলা যাবে না, বরং এটি এমন একটি সময় যখন শুভ ও অশুভ প্রভাব একসঙ্গে কাজ করবে। বৃহস্পতি ও মঙ্গলের প্রভাবের কারণে জীবনের কিছু ক্ষেত্রে উন্নতির দরজা খুলবে, আবার কিছু ক্ষেত্রে হঠাৎ চাপ বা অস্থিরতা দেখা দিতে পারে। মীন রাশির মানুষরা স্বভাবতই অনুভূতিশীল এবং পরিস্থিতিকে খুব গভীরভাবে গ্রহণ করেন। তাই এই বছরের ওঠানামা তাদের জন্য মানসিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে ভালো দিক হলো এই বছর আপনার জীবনে ধৈর্য ও বাস্তববাদের প্রয়োজন আগের চেয়ে অনেক বেশি হবে। বৃহস্পতি সাধারণত জ্ঞান, উন্নতি, সৌভাগ্য এবং সুযোগের প্রতীক হিসেবে ধরা হয়। এই প্রভাবের কারণে আপনি নতুন আশা, নতুন দিক নির্দেশনা বা কিছু ইতিবাচক সুযোগ পেতে পারেন। অন্যদিকে মঙ্গলের প্রভাব আপনাকে কর্মক্ষম, সক্রিয় এবং দ্রুত সিদ্ধান্ত নিতে উৎসাহিত করবে। কিন্তু এই গতি কখনো কখনো হঠাৎ আবেগ প্রবণতা, উত্তেজনা বা ভুল সিদ্ধান্তের কারণও হতে পারে। তাই বছর জুড়ে ভারসাম্য রক্ষা করা খুব জরুরি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শনির সাথে ৭.৫-এর প্রভাব এই সময় আপনাকে ধৈর্যশীল ও বাস্তবমুখী হতে বাধ্য করতে পারে। মীন রাশির জন্য এটি এমন একটি সময় হতে পারে যখন স্বপ্নের সঙ্গে বাস্তবতার মিলিয়ে চলতে শিখতে হবে। কোনো কিছুই খুব দ্রুত হবে না, কিন্তু ধাপে ধাপে অগ্রগতি হতে পারে। তাই বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভেবে নেওয়া দরকার। চাকরি, সম্পর্ক, অর্থনৈতিক বিনিয়োগ বা ব্যক্তিগত পরিবর্তন সব ক্ষেত্রেই তাড়াহুড়া ক্ষতিকর হতে পারে। সব মিলিয়ে ১৪৩৩ সাল মীন রাশির জন্য এমন এক বছর যেখানে অনুভূতি, সুযোগ, চাপ এবং শিক্ষা একসঙ্গে চলবে। যদি আপনি বাস্তববাদী থাকেন, ধৈর্য ধরে এগোন এবং পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেন, তাহলে এই মিশ্র বছরের মধ্যেও ভালো সাফল্য পাওয়া সম্ভব। কর্মজীবন এবং ব্যবসার ক্ষেত্রে দেখা যায় আহ আহ, কর্মজীবন এবং ব্যবসার দিক থেকে মীন রাশির বাংলা নববর্ষ ১৪৩৩ বেশ সম্ভাবনাময় হতে পারে, তবে এর সঙ্গে কিছু সতর্কতাও জড়িত থাকবে। চাকরিজীবীদের জন্য নতুন সুযোগ আসতে পারে। এই সুযোগ হয়তো একেবারেই হঠাৎ করে আসবে না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে উঠবে। বিশেষ করে যারা নিজেদের দক্ষতা, দায়িত্ববোধ এবং কাজের মান ধরে রাখতে পারবেন, তাদের জন্য ভালো ফল আসার সম্ভাবনা রয়েছে। মীন রাশির জাতক জাতিকারা অনেক সময় সৃজনশীল, অন্তর্দৃষ্টি সম্পন্ন এবং মানুষের সঙ্গে মানিয়ে চলার ক্ষমতা সম্পন্ন হন। এই গুণগুলো কর্মক্ষেত্রে বড় শক্তি হয়ে উঠতে পারে। যদি আপনি চাকরির সন্ধানে থাকেন, তাহলে এই বছরে কিছু অনুকূল সুযোগ তৈরি হতে পারে। তবে শুধু সুযোগ এলেই হবে না, সেই সুযোগ গ্রহণের জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। দক্ষতা বাড়ানো, যোগাযোগ উন্নতি করা এবং নিজের কাজের প্রতি আত্মবিশ্বাস রাখা এইসব বিষয় গুরুত্বপূর্ণ হবে। যারা ইতিমধ্যেই কর্মরত তাদের জন্য দায়িত্ব বাড়তে পারে বা নতুন প্রজেক্টে কাজের সুযোগ আসতে পারে। এই অতিরিক্ত দায়িত্ব প্রথমে চাপ মনে হলেও পরে তা উন্নতির পথ তৈরি করতে পারে। ব্যবসার ক্ষেত্রে ১৪৩৩ সাল বিশেষভাবে এপ্রিল নতুন উদ্যোগ শুরু করার জন্য অনুকূল হতে পারে।
তবে শুরুতে বিনিয়োগের বিষয়ে অত্যন্ত সতর্ক থাকা দরকার। মীন রাশির মানুষরা অনেক সময় আবেগ ও আস্থার ভিত্তিতে সিদ্ধান্ত নেন, কিন্তু ব্যবসার আবেগের পাশাপাশি হিসাব নিকাশও খুব জরুরি। তাই বাজার, খরচ, প্রতিযোগিতা, ঝুঁকি সবকিছু বিবেচনা করে এগোতে হবে। অনলাইন ব্যবসা, ডিজিটাল কাজ, সৃজনশীল পণ্য, সেবাভিত্তিক ব্যবসা বা রপ্তানিমুখী কাজের ক্ষেত্রে ভালো সম্ভাবনা দেখা দিতে পারে। মীন রাশির কল্পনা শক্তি ও অন্তর্দৃষ্টি এই ধরনের কাজে বিশেষভাবে কার্যকর হতে পারে। যারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে এগোবেন, তাদের জন্য এই বছর ধীরে ধীরে শক্ত ভিত্তি তৈরি হতে পারে। তাই বলা যায় 1433 সাল কর্মজীবন ও ব্যবসার মীন রাশির জন্য উন্নতির সম্ভাবনা নিয়ে এলেও সফল হতে হলে সতর্কতা, ধৈর্য এবং বাস্তব সিদ্ধান্ত অপরিহার্য। অর্থভাগ্য এবং বিনিয়োগের ক্ষেত্রে দেখা যায় মীন রাশির বাংলা নববর্ষ 1433 একটি মিশ্র কিন্তু আশাব্যঞ্জক সময় হতে পারে। এই বছরে খরচ বাড়ার সম্ভাবনা আছে। ব্যক্তিগত প্রয়োজন, পারিবারিক দায়িত্ব, স্বাস্থ্য সংক্রান্ত ব্যয়, কাজের খরচ বা হঠাৎ কোনো পরিস্থিতির কারণে অর্থ বেরিয়ে যেতে পারে। তাই বছরের শুরু থেকেই আর্থিক শৃঙ্খলা বজায় রাখা খুব দরকার। মীন রাশির মানুষরা অনেক সময় অন্যের জন্য ব্যয় করতে বা সহানুভূতির কারণে অতিরিক্ত খরচ করতে পারেন, কিন্তু এই বছর নিজের আর্থিক সীমা জানা জরুরি। একই সঙ্গে নতুন আয়ের উৎস তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি হতে পারে চাকরির বাইরে কোনো অতিরিক্ত কাজ, অনলাইন ইনকাম, সৃজনশীল উদ্যোগ, পরামর্শমূলক কাজ বা সেবাভিত্তিক আয়ের সুযোগ। যারা নিজের দক্ষতাকে কাজে লাগাতে পারবেন, তাদের জন্য অর্থনৈতিক উন্নতির দরজা খুলতে পারে। তবে এই উন্নতি একবারে হবে না, ধীরে ধীরে হবে। তাই আয় বাড়ার সঙ্গে সঙ্গে সঞ্চয়ের অভ্যাসও গড়ে তুলতে হবে। আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনাও রয়েছে। সেটা হতে পারে পুরনো পাওনা, বোনাস, অপ্রত্যাশিত কোনো লাভ বা কোনো প্রকল্প থেকে হঠাৎ পাওয়া অর্থ। যদিও এই ধরনের প্রাপ্তি আনন্দদায়ক, তবুও সেই অর্থকে কিভাবে ব্যবহার করবেন তা খুব গুরুত্বপূর্ণ। সব অর্থ খরচ না করে কিছু অংশ সঞ্চয়ে রাখা ভবিষ্যতের জন্য উপকারী হবে। ঋণ শোধের ক্ষেত্রেও এই বছর কিছু অগ্রগতি হতে পারে। যদি আগেই কোনো দেনা বা আর্থিক চাপ থাকে, তাহলে পরিকল্পনা করে ধীরে ধীরে তা কমানো সম্ভব। বিনিয়োগের ক্ষেত্রে এপ্রিল মাস বিশেষভাবে লাভজনক হতে পারে, তবে এর আগেও সাবধানতা জরুরি। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে না গিয়ে যাচাই করা, বিশ্বাসযোগ্য এবং দীর্ঘমেয়াদী খাতে অর্থ রাখা ভালো। মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই বছর অর্থ ব্যবস্থাপনা একটি বড় শিক্ষা হয়ে উঠতে পারে। যারা হিসাব করে চলবেন, খরচ নিয়ন্ত্রণে রাখবেন এবং ভবিষ্যতের কথা ভেবে সিদ্ধান্ত নেবেন, তাদের জন্য 1433 সাল অর্থনৈতিকভাবে উপকারী হয়ে উঠতে পারে। শিক্ষা, বিদেশ যাত্রা এবং সামাজিক জীবন পর্যালোচনা করলে দেখা যায় শিক্ষা এবং মীন রাশির বাংলা নববর্ষ 1433-এ বেশ উজ্জ্বল। শিক্ষা, বিদেশ যাত্রা এবং সামাজিক জীবন, পড়াশোনার দিক থেকে এই বছরে মনোযোগ বাড়বে। যারা শিক্ষার্থী, তাদের জন্য এটি এমন এক সময় হতে পারে যখন আগের তুলনায় বিষয়গুলো আরো স্পষ্টভাবে বোঝা সহজ হবে। মীন রাশির জাতক জাতিকাদের কল্পনা শক্তি ও অন্তর্দৃষ্টিতে সমৃদ্ধ হন, যা শিক্ষার ক্ষেত্রে বড় শক্তি হতে পারে। তবে সাফল্যের জন্য নিয়মিত পড়াশোনা, সময়মতো প্রস্তুতি এবং একাগ্রতা অত্যন্ত জরুরি। কেবল প্রতিভা থাকলেই হবে না, ধারাবাহিক পরিশ্রম দরকার। পরীক্ষায় ভালো ফল পাওয়ার সম্ভাবনাও আছে, বিশেষ করে যদি আপনি পরিকল্পনা করে পড়েন। মীন রাশির শিক্ষার্থীরা অনেক সময় আবেগপ্রবণ বা স্বপ্নময় হয়ে পড়েন, ফলে পড়ার মনোযোগ ছড়িয়ে যেতে পারে। এই বছর সেই জায়গায় শৃঙ্খলা আনা প্রয়োজন। যারা উচ্চশিক্ষা বা বিশেষায়িত কোর্সে আছেন, তাদের জন্য নতুন দরজা খুলতে পারে। বিদেশ যাত্রার ক্ষেত্রেও সম্ভাবনা তৈরি হতে পারে। বিশেষ করে সেপ্টেম্বরের সময়টি উচ্চশিক্ষা, বিদেশে কাজ বা আন্তর্জাতিক সংযোগের জন্য শুভ হতে পারে। তবে এর জন্য কাগজপত্র, আবেদন, প্রস্তুতি এবং পরিকল্পনা ঠিকমতো করতে হবে। বিদেশ সংক্রান্ত সুযোগ থাকলে সেটি ধীরে ধীরে বাস্তবে রূপ নিতে পারে। সামাজিক জীবনে নতুন যোগাযোগ বাড়বে, নতুন মানুষ, নতুন পরিচয়, নতুন নেটওয়ার্ক সবই আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এই পরিচিতিগুলোর মধ্যে কিছু ভবিষ্যৎ কাজের সুযোগ, সহায়তা বা মানসিক সমর্থনের উৎস হতে পারে। তবে এই বছর বাস্তব চিন্তার উন্নতি হবে বলেও
ইঙ্গিত পাওয়া যায়। অর্থাৎ শুধু কল্পনা নয়, বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে চলতে শিখবেন। কে আপনার ভালো চায়, কে কেবল সময় নষ্ট করছে, কোন সুযোগ সত্যি কাজে দেবে, এসব বোঝার ক্ষমতা বাড়তে পারে। এই বুদ্ধিবৃত্তিক পরিণতি আপনাকে আরো এগিয়ে দেবে। স্বাস্থ্য এবং পরামর্শ যদি আমি আপনাদেরকে দেই, আম আ তো আ সা এই বছর বিশেষ সতর্কতা দরকার। শারীরিকভাবে স্নায়ু, পেট বা হজমজনিত সমস্যা হতে পারে। বিশেষ আ এবং মানসিক চাপের প্রভাব শরীরে অনুভূত হতে পারে। মীন রাশির জাতক জাতিকারা সাধারণত আবেগপ্রবণ হওয়ায় দুশ্চিন্তা দ্রুত শরীরে প্রভাব ফেলতে পারে। তাই শুধু শুরু থেকেই শরীরের সংকেতগুলোকে গুরুত্ব দেওয়া উচিত। ব্যায়াম ও বিশ্রাম এই বছরে খুবই জরুরি। নিয়মিত হাঁটাচলা, হালকা শরীরচর্চা, পর্যাপ্ত ঘুম এবং সঠিক খাদ্যাভ্যাস শরীরকে স্থিতিশীল রাখতে সাহায্য করবে। যারা কাজের চাপ বা মানসিক টেনশনে থাকেন তাদের জন্য দিনে কিছু সময় নিজের জন্য রাখা দরকার। অতিরিক্ত পরিশ্রম, অযথা রাত জাগা কিংবা অনিয়মিত খাওয়া-দাওয়া এসব এড়িয়ে চলতে হবে। অপ্রয়োজনীয় বিবাদ এড়িয়ে চলাও খুব গুরুত্বপূর্ণ। মীন রাশির মানুষ অনেক সময় অন্যের আবেগ বুঝতে গিয়ে নিজের শান্তি হারান। এই বছর বাহ্যিক দ্বন্দ্ব, ভুল বোঝাবুঝি বা মানসিক চাপের উৎস থেকে নিজেকে দূরে রাখা ভালো। যেসব মানুষ বা পরিস্থিতি অস্থিরতা তৈরি করে সেগুলো অগ্রাধিকার না দেওয়াই ভালো। তো শেষ পরামর্শ হিসেবে আমি এটাই বলতে চাই, এই বছরে সাফল্যের মূল মন্ত্র হবে ধৈর্য, আত্মবিশ্বাস এবং সঠিক সিদ্ধান্ত। ধৈর্য আপনাকে সময়ের সঙ্গে এগোতে সাহায্য করবে, আত্মবিশ্বাস আপনাকে নিজের অবস্থানে দৃঢ় রাখবে, আর সিদ্ধান্ত আপনাকে ভুল পথ থেকে বাঁচাবে। মীন রাশির জন্য ১৪৩৩ সাল এমন একটি বছর হতে পারে যেখানে সতর্কতা ও আশার সমন্বয়ই হবে সবচেয়ে বড় শক্তি। যারা নিজেদের সামনে সামলে নিয়ে বাস্তববোধ বজায় রাখতে পারেন, তাদের জন্য বছরটি সত্যিই ফলদায়ক হতে পারে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।